আজকের ভিডিওতে টপ 5 অ্যান্টিবায়োটিক ইনজেকশন এবং তার ইউজেস এবং তার প্রিপারেশন এবং ইনজেকশন মেথড কি আছে এবং কোন কোন আইভি ফ্লুইডের মধ্যে কোন কোন ইনজেকশন মিক্স করা যাবে এবং কোন ইনজেকশন কোন আইভি ফ্লুইডের মধ্যে মিক্স করা যাবে না, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি ফার্মাসিস্ট দীপ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যে ইনজেকশনটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে কিন্তু সিপোটক্সিম 1 গ্রাম ইনজেকশন, যেটি কিন্তু আপনারা মার্কেটে ট্যাক্সিম 1 গ্রাম ইনজেকশন নামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়া 500 mgর সাথেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ট্যাক্সিম ইনজেকশন একটি ব্রড স্পেকট্রাম থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম কেন? কারণ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু সিপোটক্সিম ইনজেকশন ইকুয়ালি এফেক্টিভ। সো এবার আমরা ট্যাক্সিম ইনজেকশনের মেন বেনিফিটস দেখে নেব, যে মেন বেনিফিটস কী আছে এবং ইউজেস কী আছে। প্রথম ইনজেকশন হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ইউজ করা হয়। দ্বিতীয় হচ্ছে কিন্তু থ্রট ইনফেকশনের জন্য ইউজ করা হয়। থ্রট ইনফেকশন যেমন আমাদের টনসিলাইটিসের সমস্যার জন্য ইউজ করা হয়। তৃতীয় হচ্ছে কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ আমাদের নাক কান গলার যে কোনো ধরনের ইনফেকশনের জন্য কিন্তু ট্যাক্সিম ইনজেকশন ইউজ করা হয়। এরপরে হচ্ছে কিন্তু ইউটিআই ইনফেকশন, অর্থাৎ আমাদের ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো ধরনের ইনফেকশনের জন্য কিন্তু ট্যাক্সিম ইনজেকশন ইউজ করা হয়। এবার আমরা দেখে নেব যে ট্যাক্সিম ইনজেকশনের প্রিপারেশন এবং ইনজেকশন মেথড কী আছে। সো ট্যাক্সিম ইনজেকশন কিন্তু আইএমএ ইউজ করা যেতে পারে। আইএমএ ইউজের জন্য কিন্তু ট্যাক্সিম ইনজেকশনের সাথে কিন্তু 10 ml কিন্তু স্টিল ওয়াটার আসে। সো ম্যাক্সিমাম টাইম কিন্তু আইএমএ বাচ্চাদের মধ্যে লাগানো হয়, অ্যাডাল্টদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাকে আইভিতে এবং অথবা সরাসরি কিন্তু আমাদের শিরায় কিন্তু ইনজেকশন দেওয়া হয়। সো আইএমএ লাগানোর জন্য কিন্তু আমাদের কোমরের যে লার্জ মাসেল আছে সেই লার্জ মাসেলে কিন্তু লাগানো হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে লাগানোর জন্য কিন্তু যদি সম্পূর্ণ ডোজ দিতে হয় তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল 1000 mg ডোজ ম্যাক্সিমাম টাইম দেওয়া হয় না। সো এর থেকে কম ডোজ দিতে হয়। তো এই এখান থেকে যে স্টিল ওয়াটার আছে সেই 10 ml স্টিল ওয়াটারের মধ্যে থেকে কিন্তু 4 ml স্টিল ওয়াটার দিয়ে কিন্তু ইনজেকশনটিকে গোলা হয়। আর যদি কোনো বাচ্চাকে 500 mg দিতে হয় তাহলে কিন্তু 2 ml কিন্তু পেশেন্টকে কোমরে কিন্তু ইনজেকশনটি আইএমএ লাগানো হয়। নেক্সট আমরা দেখে নেব যে যদি পেশেন্টকে আইভিতে ইনজেকশন দেওয়া হয় তাহলে কীভাবে এটাকে ডাইলুট করতে হবে। সো আইভিতে ডাইলুট দেওয়ার জন্য কিন্তু 4 ml জল দিয়ে কিন্তু গুললে হবে না, তখন কিন্তু এটাকে মিনিমাম 5 থেকে 5 ml এবং ম্যাক্সিমাম কিন্তু 10 ml স্টিল ওয়াটার দিয়ে কিন্তু সম্পূর্ণ 1 গ্রাম ইনজেকশনটিকে কিন্তু গোলা হয় এবং 5 থেকে 10 মিনিট ধরে কিন্তু স্লোলি কিন্তু পুশ করতে হয়। আপনি যদি এটাকে জোরে পুশ করেন বা জলদি যদি লাগিয়ে দেন, 5 মিনিটের কম সময় লাগিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সময় পেশেন্টের মধ্যে কিন্তু ভমিটিং চালু হয়ে যায় এবং তার সঙ্গে কিন্তু মাথা ঘোরায়। সো এটাকে কিন্তু যখনই আপনি আইভিতে লাগাবেন তখন কিন্তু অনেক স্লোলি পুশ করতে হয়। নেক্সট আপনি কিন্তু আইভি ইনফিউশন দিতে পারেন। সো আইভি ইনফিউশন কোন কোন স্যালাইনের সঙ্গে মিক্স আপ করা যাবে? ডেক্সট্রস 5% সঙ্গে কিন্তু মিক্স আপ করা যাবে, এছাড়া এনএসের সঙ্গে করা যাবে, এছাড়া ডিএনএসের সঙ্গেও কিন্তু করা যাবে। সো এখানে আরেকটি বিষয় মনে রাখার, এই সিপোটক্সিম ইনজেকশন কিন্তু আরএল এর সঙ্গে কিন্তু কখনোই ম্যাচ খায় না। সো কখনোই কিন্তু আরএল এর সঙ্গে ইউজ করা যাবে না। নেক্সট আমরা দেখে নেব যে সিপোটক্সিম 1 গ্রাম ইনজেকশনের ডোজ কী আছে, স্ট্যান্ডার্ড ডোজ কী আছে। সো সিপোটক্সিম ইনজেকশনের স্ট্যান্ডার্ড ডোজ আছে মাইল্ড টু মডারেট ইনফেকশনের জন্য কিন্তু অ্যাডাল্টদের জন্য কিন্তু 1 থেকে 2 গ্রাম কিন্তু পুরো সারাদিনে লাগানো হয়। ম্যাক্সিমাম ডোজ হচ্ছে কিন্তু 2 গ্রাম। আর সকালে 1 গ্রাম এবং 10 ঘন্টা পরে কিন্তু 2.5 গ্রাম লাগানো যেতে পারে। আর বাচ্চাদের মধ্যে কিন্তু 50 থেকে 50 থেকে কিন্তু 75 কেজি পার ডে ইন আ ডিভাইডেড ডোজ। এখানে আমরা একটু দেখে নেব, যদি কোনো বাচ্চার ওজন 10 কিলোগ্রাম হয় তাহলে কিন্তু 10 × 50 ইকুয়াল টু কিন্তু 500 mg সিপোটক্সিম কিন্তু তাকে পেশেন্টকে সারাদিনে দিতে হবে সেই বাচ্চাকে। তার মধ্যে কিন্তু 250 mg কিন্তু সকালে দেওয়া হবে এবং 250 mg কিন্তু 10 ঘন্টা পরে কিন্তু রাত্রে দেওয়া হবে। এখানে আরেকটি বিষয়, সিপোটক্সিম ইনজেকশন কিন্তু প্রেগনেন্ট ওম্যান এবং ব্রেস্ট ফিডিং ওম্যানদের জন্য কিন্তু সম্পূর্ণ সেফ। সো প্রেগনেন্ট ওম্যান এবং ব্রেস্ট ফিডিং ওম্যানদের জন্য কিন্তু সেফলি ইউজ করা যেতে পারে। নেক্সট আমরা এদের পরের ইনজেকশন দেখে নেব। নেক্সট আমাদের ইনজেকশন হচ্ছে কিন্তু সেফট্রাক্সোন ইনজেকশন, যেটি কিন্তু খুবই পপুলার ব্র্যান্ড হচ্ছে কিন্তু মনোসেফ 1 গ্রাম ইনজেকশন নামে কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সো এটিও কিন্তু থার্ড জেনারেশন ব্রড স্পেকট্রাম এবং সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সো মনোসেফ 1 গ্রাম ইনজেকশনের মেন বেনিফিটস দেখে নেব। মেনিনজাইটিস হচ্ছে কিন্তু আমাদের একটি ব্রেনের ইনফেকশন, যেখানে কিন্তু আমাদের ব্রেনের যে প্রোটেক্ট করে যে লেয়ার আছে সেই লেয়ারের যদি কোনো ইনফেকশন হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেটাই কিন্তু মেনিনজাইটিস বলা হয়। সো মেনিনজাইটিসের জন্য কিন্তু মনোসেফ 1 গ্রাম ইনজেকশন ইউজ করা হয়। এছাড়া ইউটিআই ইনফেকশনের জন্য ইউজ করা হয়। এছাড়া গনোরিয়ার জন্য ইউজ করা হয়। গনোরিয়া হচ্ছে কিন্তু একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা কিন্তু বেশিরভাগ মহিলাদের মধ্যে দেখা যায়। সো গনোরিয়ার জন্য কিন্তু মনোসেফ 1 গ্রাম ইনজেকশন ইউজ করা হয়। এছাড়া স্কিন ইনফেকশনের জন্য ইউজ করা হয়। এছাড়া কানের ইনফেকশনের জন্য কিন্তু মনোসেফ 1 গ্রাম ইনজেকশন ইউজ করা হয়।
এবার আমরা দেখে নেব যে মনোসেপ 1 গ্রাম ইঞ্জেকশন কীভাবে ইউজ করতে হবে। সো এটাও কিন্তু আইএমএ ইউজ করা হয়, আর সেম কিন্তু এটা সিপোটক্সিম ইঞ্জেকশন যেভাবে আমরা কিন্তু কোমরে লাগাতে হয় কিন্তু 4 ml জল দিয়ে মিক্স আপ করে, সো সেইভাবে কিন্তু মনোসেপ 1 গ্রাম ইঞ্জেকশনও কিন্তু ইউজ করা হয়। সো সেম প্রসিডিওর আছে কিন্তু সিপোটক্সিম ইঞ্জেকশনের মতো। এবার আমরা দেখে নেব যে সিপোটক্সিম ইঞ্জেকশনের আইভি ইঞ্জেকশন কী আছে। আইভি ইঞ্জেকশন কিন্তু সেম লাইক সিপোটক্সিম ইঞ্জেকশন। আর আইভি ইনফিউশন আমরা কোন কোন বোতলের সঙ্গে মিক্স আপ করতে পারি, এনএস এর সঙ্গে করতে পারি, কিন্তু এনএস, ডিএনএস এবং D5 এই 3টি ইঞ্জেকশনের সঙ্গে কিন্তু মিক্স আপ করতে পারি। আর যেটা করা যাবে না সেটা হচ্ছে কিন্তু রিঙ্গাল ল্যাকটেজ সলিউশন, অর্থাৎ কিন্তু RL এর সঙ্গে কিন্তু মিক্স আপ কখনোই করা যাবে না। সো RL এর সঙ্গে মিক্স আপ করলে কিন্তু তাহলে ভয়ঙ্কর রকমের কিন্তু অ্যালার্জিক রিয়াকশন কিন্তু হতে পারে। আমাদের নেক্সট ইঞ্জেকশন হচ্ছে কিন্তু অ্যামোক্সিসিলিন এবং কালাভানিক অ্যাসিডের ইঞ্জেকশন, যেখানে কিন্তু অ্যামোক্সিসিলিন কিন্তু 1000 mg, এখানে কিন্তু একটি মিক্সটেক আছে 100 mg লেখা রয়েছে, এখানে কিন্তু 1000 mg হবে, এবং কালাভানিক অ্যাসিড কিন্তু 200 mg কিন্তু মিলিত রয়েছে, যেটি কিন্তু আপনারা মার্কেটে ক্যালাভাম 1.2 গ্রাম ইঞ্জেকশন নামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ক্যালাভাম 1.2 গ্রাম ইঞ্জেকশনের মেন বেনিফিটস কী আছে, স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন, এছাড়া কিন্তু মেনিনজাইটিস। সো মেনিনজাইটিস কি সেটা কিন্তু আগেই বলেছি, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন অর্থাৎ আমাদের তলপেটের ইনফেকশন, নিউমোনিয়া, গনোরিয়া, এছাড়া কিন্তু বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশনের জন্য কিন্তু ক্যালাভাম 1.2 গ্রামের ইঞ্জেকশন ইউজ করা হয়। সো এখানে অ্যামোক্সিসিলিন হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এবং ক্যালাভানিক অ্যাসিড হচ্ছে কিন্তু বিটা ল্যাকটিমাস ইনহিবিটর, এটিও কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এবার আমরা দেখে নেব যে অ্যামোক্সিসিলিন এবং কালাভানিক অ্যাসিড ইঞ্জেকশনের ডোজ কী আছে। সো অ্যামোক্সিসিলিন এবং কালাভানিক অ্যাসিড ডোজে অ্যাডাল্টের কী ডোজ আছে, অ্যাডাল্ট এবং 12 বছরের উপর যেসব বয়সের বাচ্চারা আছে তাদের জন্য কী ডোজ আছে। জেনারেল ইনফেকশনের জন্য কিন্তু 1 থেকে 2 গ্রাম ইঞ্জেকশন কিন্তু দেওয়া হয় প্রতিদিন ইন আ ডিভাইডেড ডোজ, মাঝখানে কিন্তু 12 ঘন্টার কিন্তু অন্তর থাকতে হবে, অর্থাৎ সকালে কিন্তু 1.2 গ্রাম ইঞ্জেকশনের একটি সম্পূর্ণ ইঞ্জেকশন কিন্তু দিতে হবে, এবং 12 ঘন্টা পরেও কিন্তু আরেকবার কিন্তু লাগানো যেতে পারে। এবং বাচ্চাদের মধ্যে কী ডোজ আছে, 1 মাস থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ডোজ কী আছে, মাইল্ড টু মডারেট ইনফেকশনের জন্য কিন্তু 50 থেকে 75 mg পার কেজি অনস ডেলি। সো সিঙ্গেল ডোজে দেওয়া হয়, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 50 = কিন্তু 500 mg কিন্তু ক্যালাভাম 1.2 গ্রাম ইঞ্জেকশন কিন্তু বাচ্চাদের দেওয়া হয়। সো এই ইঞ্জেকশনটা কিন্তু অনলি ইন্টারভেনাসে ইউজ করা হয়, আইএমএ কিন্তু ইউজ করা হয় না। আর কোন কোন আইভি ফ্লুইডের সঙ্গে এটি মিক্স আপ করা যাবে, এটি কিন্তু অনলি এনএস বোতলের সঙ্গে মিক্স আপ করা যায়, অন্য আদার্স যে RL আছে অথবা ডিএনএস D5 এর সঙ্গে কিন্তু এই ইঞ্জেকশনটিকে কখনোই মিক্স আপ করা হয় না। নেক্সট ইঞ্জেকশন আমরা দেখে নেব। আমাদের নেক্সট ইঞ্জেকশন হচ্ছে কিন্তু মেরোপেনাম ইঞ্জেকশন। সো মেরোপেনাম ইঞ্জেকশন হচ্ছে কিন্তু কার্বোফেনামস অ্যান্টিবায়োটিক, যেটি কিন্তু আপনারা মেরো 1 গ্রাম ইঞ্জেকশন নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটিও কিন্তু অনলি ইন্টারভেনাসলি ইউজ করা হয়, এটিও কিন্তু আইএমএ ইউজ করা হয় না। সো মেরোপেনাম ইঞ্জেকশনের মেন বেনিফিটস কী আছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, এছাড়া কিন্তু কমপ্লিকেটেড স্কিন সফট টিস্যু ইনফেকশন, ইউটিআইয়ের যে কোনো ধরনের ইনফেকশন, এছাড়া সেপ্টিসেমিয়া যেটাকে কিন্তু আমরা ব্লাড স্ট্রিম ইনফেকশনস নামে জানি, এছাড়া মেনিনজাইটিসের সমস্যার জন্য কিন্তু মেরোপেনাম 1 গ্রাম ইঞ্জেকশন ইউজ করা হয়। এবার আমরা দেখে নেব যে মেরোপেনাম 1 গ্রাম ইঞ্জেকশনের ডোজ কী আছে। সো মেরোপেনাম 1 গ্রামের অ্যাডাল্টের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড ডোজ আছে কিন্তু 1 গ্রাম আইভি এভরি 8 আওয়ার্স, অর্থাৎ সকালে কিন্তু 1 গ্রাম ইঞ্জেকশন কিন্তু অ্যাডাল্টের লাগানো হয় বেশিরভাগ ইনফেকশনের ক্ষেত্রে, এবং 8 ঘন্টা পরে কিন্তু বিকালে কিন্তু আর 1 গ্রাম ইঞ্জেকশন কিন্তু লাগানো হয়। সো দিনে 2 বার কিন্তু ইঞ্জেকশন লাগানো যেতে পারে। আর পিডিয়াট্রিক ডোজ কী আছে, 3 মাস থেকে 50 কেজি বডি ওয়েট পর্যন্ত পিডিয়াট্রিক ডোজ কিন্তু 20 mg পার কেজি এভরি 8 আওয়ার্স, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 20 = কিন্তু 200 mg কিন্তু প্রথমে সকালে দেওয়া হবে, এবং 200 mg মেরোপেনাম ইঞ্জেকশন কিন্তু বিকালে দেওয়া হবে 8 ঘন্টা পরে। এটা কিন্তু পিডিয়াট্রিক ডোজ আছে। সো এইভাবে কিন্তু আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। আমাদের নেক্সট ইঞ্জেকশন হচ্ছে কিন্তু অ্যামিকাসিন সালফেট 500 mg ইঞ্জেকশন। সো অ্যামিকাসিন সালফেট ইঞ্জেকশন কিন্তু আপনারা মার্কেটে মিকাসিন 500 নামে পেয়ে যাবেন, এছাড়া অ্যামিজেট 500 নামে পেয়ে যাবেন। সো অ্যামিকাসিন ইঞ্জেকশনের মেন বেনিফিটস কী আছে সেটি দেখে নেব। অ্যামিকাসিন সালফেট ইঞ্জেকশনের মেন বেনিফিটস হচ্ছে কিন্তু সেপটিক আর্থ্রাইটিসের জন্য কিন্তু ইউজ করা হয়, এছাড়া ইউটিআই ইনফেকশনের জন্য ইউজ করা হয়, এছাড়া মেনিনজাইটিসের জন্য ইউজ করা হয়, স্কিন ইনফেকশন, এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশনের জন্য কিন্তু অ্যামিকাসিন সালফেট ইঞ্জেকশন ইউজ করা হয়।
সো অ্যামিকানসিন সালফেট ইঞ্জেকশনের ডোজ কী আছে, ডোজ দেখে নেব আমরা। সো অ্যাডাল্টের যে ডোজ আছে, স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে কিন্তু 500 mg টুয়াইস আ ডে। সো 500 mg যে ইঞ্জেকশন আছে সেটা কিন্তু সকালে একবার লাগানো হবে এবং রাত্রে অথবা বিকালে কিন্তু একবার লাগানো হবে। এবং বাচ্চাদের জন্য কি ডোজ আছে, 7.5 mg কেজি পার ডোজ আছে, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 7.5 হিসাবে কিন্তু আপনাদের ক্যালকুলেট করে নিয়ে কিন্তু এভরি 12 আওয়ার্স অন্তর দেওয়া হবে। 7.5 mg কেজি পার ডোজ এভরি 12 আওয়ার্স। সো সকালে 7.5 mg কেজি পার এক সিঙ্গেল ডোজ দেওয়া হবে এবং 12 ঘন্টা পরে কিন্তু আবার আরেকবার দিতে হবে। ম্যাক্সিমাম ডোজ কিন্তু 1.5 গ্রাম আছে, বাট এটা কিন্তু খুব রেয়ার কন্ডিশনের সময় কিন্তু দেওয়া হয়। আর এই ইঞ্জেকশন কোন কোন আইভি ফ্লুইডের সঙ্গে মিক্স আপ করা যাবে, আরএল এর সঙ্গে করা যাবে, NSD5 ম্যাক্সিমাম বোতলের সঙ্গে কিন্তু ইউজ করা যায়। RL, NS, D ডেক্সাস 5% তিনটি বোতলে আপনারা ইউজ করতে পারবেন। আর এই ইঞ্জেকশনটি কিন্তু IM এবং IV দুটোতেই কিন্তু ইউজ করা যায়। সো সবশেষে একটি কথা, এই চ্যানেলটি কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সো প্লিজ ডোন্ট টেক সেলফ মেডিকেশান। অ্যান্ড আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।